হ্যালো স্টুডেন্টস, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা আশা করি চ্যানেলটা দেখছো এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। এই কমেন্টের মাধ্যমে অন্তত তোমাদের সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করতে পারা যায়, সেইটাতেই আমার খুব ভালো লাগে। আর আজকে আমি তোমাদের আলোচনা করব বৌদ্ধ দর্শনের যে ভাগ আছে বৈভাষিক দর্শন, সেইটা নিয়ে আলোচনা করব। এই যে বৈভাষিক সৌত্রান্তিক বিভিন্ন যে ভাগ আছে, এগুলো কিন্তু তোমাদের পার্টগুলো বিভিন্ন কোর্সেই আছে, কাজে এগুলো তোমাদের ইম্পর্টেন্ট পার্টের মধ্যেই পড়ে। আজকে আমি বৈভাষিক দর্শন নিয়ে আলোচনা করব। বৈভাষিক দর্শন এই যে বুদ্ধদেবের মৃত্যুর পরে বৌদ্ধ দর্শনে দুটো ভাগের সৃষ্টি হয়। এটা তোমরা সকলেই প্রায় জানো যে হিনজান এবং মহাযান। যারা একটু রক্ষণশীল ছিলেন তারা হচ্ছেন হিনজান সম্প্রদায়। এই হিনজান সম্প্রদায়ের মধ্যেই হচ্ছে বৈভাষিক সম্প্রদায়ের একটা অন্যতম পার্ট। তা এরা অভিধর্ম বিভাষা মানে কি ভাষ্য, মানে এই যে টিকা থাকে সেটাকে বলে বিভাষা বা ভাষ্য। এরা এটাকে সমর্থন করেছিলেন বলে তার এই দর্শনটাকে বলা হয় বৈভাষিক দর্শন। এইবার এই যে তোমার হিনজান সম্প্রদায়ের যে দুটো ভাগ আছে, একটা বৈভাষিক আর একটা সৌত্রান্ত্রিক। তা এই বৈভাষিক সম্প্রদায় এরা কি মনে করেছেন যে তারা বাহ্য এবং আন্তর দুই প্রকারের বস্তুই সৎ বা অস্তিত্বশীল বলে মনে করেছিলেন। এই যে বাহ্য আন্তর দুই প্রকারের বস্তুই আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালেই সৎ বলে এদের তাই জন্য সর্বাস্তিবাদী বলা হয়। মানে কি, সব জায়গায় এদের অস্তিত্ব আছে, সেই জন্যই সর্বাস্তিবাদী এদের বলা হয়, মানে সর্ব জায়গায় অস্তিত্ব আছে। আর এই যে এরা কি বৈভাষিকরা, কিন্তু এদের বলা হয় হচ্ছে এরা বস্তুবাদী, এবং কারণ বস্তুকে গুরুত্ব দিচ্ছে, সেটা বাহ্য হোক আন্তর হোক দুই রকমের বস্তুকেই গুরুত্ব দিচ্ছে। এবং এরা হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী, মানে আমরা এই যে বস্তুকে যে প্রত্যক্ষ করি সেটা আমরা মানে বস্তুকে যে আমরা জানি বস্তু সম্পর্কে, সেটা আমরা সাক্ষাৎ প্রত্যক্ষের মাধ্যমেই জানতে পারি বলে বৈভাষিকরা মনে করেছেন। কেন মনে করেছেন? কারণ কি, এই যে তারা কিন্তু অনুমানকেও অস্বীকার করেন না, কিন্তু তারা বলেছেন যে কোনো বিষয়ের যদি আমার অনুমান হতে হয় তাহলে তো আগে প্রত্যক্ষ করতে হবে। আমি তোমাকে কোনোদিনও দেখিনি, আমি তোমার সম্পর্কে অনুমান করব কি করে? তার মানে আমাকে আগে তোমাকে দেখতে হবে, আগে প্রত্যক্ষ হতে হবে যে কোনো বিষয়, তারপরে তার অনুমান সম্ভব। এই কারণে বৈভাষিকরা প্রত্যক্ষকেই গুরুত্ব দিয়েছে বেশি, এই জন্য এদের মতটাকে বলা হয় হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী। আর এরা নির্বিকল্প প্রত্যক্ষের অস্তিত্ব কিন্তু স্বীকার করেছেন, কারণ নির্বিকল্প প্রত্যক্ষই একমাত্র যথার্থ জ্ঞান দিতে পারে। আমি নির্বিকল্প প্রত্যক্ষ সম্পর্কে আমার ভিডিও আছে, তোমরা যদি মনে করো দেখে নেবে, অনেকগুলো 3টে ভিডিও আছে। তা সেইখানে পার্থক্য দেওয়া আছে। তা নির্বিকল্প প্রত্যক্ষকে কেন যথার্থ বলে? কারণ নির্বিকল্প প্রত্যক্ষ কখনো ভ্রান্ত হয় না, সেই জন্য নির্বিকল্প প্রত্যক্ষকে বলে যথার্থ প্রত্যক্ষ, বা নির্বিকল্প প্রত্যক্ষের মাধ্যমে যথার্থ জ্ঞান হয়। এই কারণে বৈভাষিকরা নির্বিকল্প প্রত্যক্ষকে স্বীকার করেছেন। আর কি বলেছেন এদের মতের মধ্যে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এরা কিন্তু ঈশ্বরকে স্বীকার করেন না। হিনজান সম্প্রদায়ের দুই সম্প্রদায়, এরা কিন্তু ঈশ্বরকে স্বীকার করেন না, জন্মান্তর এবং কর্মবাদকে স্বীকার করেন। কিন্তু তোমার এই যে জন্মান্তরবাদের স্বীকার করতে গেলে আমরা অন্যান্য ভারতীয় দর্শনে কি বলা হয়, একটা স্থায়ী আত্মার অস্তিত্ব স্বীকার করতে হয়। মানে কি, আমার যা মৃত্যু হলো, আমার মৃত্যুর পরে সেই আত্মাই কিন্তু আবার পরবর্তীকালে জন্ম নেবে। এটা অধিকাংশ ভারতীয় দার্শনিকদেরই তো এই ধারণা। কিন্তু বৌদ্ধ দর্শনের এই বৈভাষিকরা, হিনজান সম্প্রদায়, কোনো স্থায়ী আত্মার অস্তিত্বই স্বীকার করে না। তারা কর্মফলটাকে কিভাবে ব্যাখ্যা করছে, মানে আত্মাকে স্বীকার না করেও কিন্তু জন্মান্তরকে তারা ব্যাখ্যা করছে, কারণ তারা কর্মের ওপর জোর দিয়েছে যে তুমি যেমন কর্ম করবে তোমার সেই রকমই
কর্মফল ভোগ হবে। এইবার ধরো তুমি যদি এই জীবনে তুমি নিষ্কাম কর্ম করলে, মানে যে তোমার কোনো কিছু পাওয়ার চাহিদা নেই, তুমি পুরো জীবন ধরেই যদি নিষ্কাম কর্ম করো, তাহলেই তোমার আর পরের জীবনে কোনো কর্মফলই থাকছে না, কোনো সেই জন্য তোমাকে কোনো আর জন্মের প্রশ্নই আসছে না। তা কাজেই সেই জন্য তারা এইভাবে আত্মার অস্তিত্বটাকে, কোনো স্থায়ী আত্মার অস্তিত্ব তাদের দরকার হয় না স্বীকার করা, এইভাবে তারা তাদের মতটা ব্যাখ্যা করেছেন। মানে তারা মনে করেন যে কার্যকারণ সম্পর্কটাকেই তারা বেশি গুরুত্ব দিয়েছেন। এই আমি যে কার্য করব, আমি সেই অনুযায়ী তার একটা ফল পাব। বোঝা গেল? এইভাবে বৈভাষিক দর্শন কিন্তু এদের নিজেদের যে বক্তব্য, মূল বক্তব্য এইভাবেই ব্যাখ্যা করেছেন। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে, এবং যারা দেখছো তাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করো।